দাদা আমাদের কাজটা করতে দিন প্লিজ করতে পারছি আমাদের কাজটা করতে দিন পেশেন্টকে একবার বলো না একবার ভেতরে যাব ওটির সামনে ভিড় করবেন না আপনারা লবিতে ওয়েট করুন যতক্ষণ ওর ট্রিটমেন্ট হচ্ছে ওর সেন্স ফিরছে ততক্ষণ তো ওয়েট করা ছাড়া আর কিছু করারও নেই আমরা আপডেট দিয়ে দেবো প্লিজ চলো ওটির সামনে এরকম পেশেন্ট পার্টি দাঁড়ানোর নিয়ম নেই আসো আসো আরে আমি তো মা আমি যেতে পারি না একটু বোঝার চেষ্টা করুন মিসেস মিত্র সব জিনিসের একটা নিয়ম আছে আপনাকে তো সেটা মানতে হবে তাই না আসো আমরা সবাই প্রে করছি ধ্রুব উইল বি অল রাইট চলো চলো আসো 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 বাছা ভাই সিসি ক্যামেরা থেকে মুখটা বাঁচিয়ে চলো কোথাও যেন তোমার মুখটা ভালো করে বোঝা না যায় হ্যাঁ আমি ধরা পড়লে কিন্তু আমার চাকরিটাই যাবে চাপ নিস না কেউ আমাকে চিনতে পারবে না একবার আমাকে ধ্রুব মিত্রের কাছে পৌঁছতে দে সহায় হয়ে ভোলানাথ আমি যেন তোমার কাছে পৌঁছতে পারি নাথবাবুর প্রাণ যদি কেউ ফেরাতে পারে তাহলে সে কেবল তুমি আমার সহায় হও ভোলানাথ নাথবাবু আপনার কিছু হবে না নাথবাবু ধ্রুব মিত্র যখন বলেছি তোমায় আমার হাতে মরতে হবে তখন আমার হাতেই মরবে তুমি একটা গুলি হজম করে গেছো কিন্তু এরপরে তবে তার আগে জামার গল্পটা আমায় বুঝে নিতে হবে কোথায় আছে ওর পরনের সেই গেরুয়া পোশাকটা মিস্টার মিত্র আমি একটু ধ্রুবকে দেখেই বেরিয়ে যাব আর ডোন্ট ওয়ারি হি ইজ এ ট্রু ফাইটার এবং ও এতটা লড়াই করার পর যখন সার্ভাইভ করছে তখন ও ঠিক জিতবে এবং ও তাড়াতাড়ি সার্ভে করবে সুতরাং চিন্তা করবেন না আর আমার একটু বেরিয়ে যেতে হবে আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবে দেখা হচ্ছে ধ্রুবকে গুলিটা কে করলো বলতো দেখো শত্রু তো ছিল রঘু রায় সেই আবার কাউকে দিয়ে ওর জন্য চুপ করো দিন কিছু বলিস না আগে আমার ছেলেটা ঠিক হোক সম্পূর্ণ সুস্থ হয়ে যাক তার আগে আমি কিচ্ছু ভাবতে পারছি না কিছু না পাবি না বাচ্চা তুই যা যা কনফেস করেছিস
যে রেকর্ড করেছে। এই চিপেই তাহলে সব রেকর্ড করেছিলে। শেষ রক্ষা তো হলো না ধ্রুব মিত্র, আমার হাতে প্রমাণ এসে গেছে। এবার তোমার সময় শেষ। उसकी भुजाएं बदले कथाएं, भागीरथ तेरी तरफ शिव जी चले, देख जरा ये विचित्र माया। আমি এখানে কি করছিলাম? না না, আমাকে হরগৌরী থানা যেতে হবে, আমাকে এক্ষুনি হরগৌরী থানা যেতে হবে। যাবে তো মা তুমি, তোমার মতো আমিও ভোলানাথের এক ভক্ত। তা বাবার থানে তুমি পুজো দিতে যাচ্ছিলে? হ্যাঁ, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে যাচ্ছিলাম। আমার স্বামীর জীবন মৃত্যুর সাথে লড়ছে, আমাকে আমার শীতের সিঁদুর রক্ষা করতেই হবে। ইস, আমি পড়েছিলাম, কতটা সময় নষ্ট হয়ে গেল। অনেক বাধা পার করে এসেছো মা তুমি। কঠিন লক্ষ্যে পৌঁছতে গেলে অনেক বাধা আসবে, আর সেই বাধা পার করে উঠতে পারলেই তোমার জিত হবে মা। আর অল্প একটু পথ বাকি, এ পথ তুমি পার করে উঠতে পারবে মা। আজ ভোলানাথ তার ভক্তদের খালি হাতে ফেরান না, তিনি যে ভক্তিতেই তুষ্ট। তোমার মনের ইচ্ছে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। ভোলা মহেশ্বর যা করেন ভালোর জন্য করেন। তোমারও ভালো হবে মা, তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমি আসি মা। বম ভোলে, বম ভোলে। বাবার কথা একটা অদ্ভুত জোর ছিল, যেন একটা শক্তি পেলাম। আমাকে পারতেই হবে, আমাকে নাতিবাবুকে সুস্থ করে তুলতেই হবে। শয়তানের সাথে পাঙ্গা নিয়ে নিজের জীবনটা খোয়ালে ধ্রুব মিত্র। চিরজীবনের মতো তোমার তাণ্ডব এখানেই শেষ। তোমাকে বাঁচাবার জন্য ওই জোনাকি বিশ্বাসও আজ এখানে নেই।
আমি তোমার থানে ছুটে এসেছি ভোলানাথ, এই বিশ্বাস নিয়ে এসেছি যে তুমি আমার সিঁদুরকে বিপদ থেকে বাঁচাবে। তোমার সামনেই আমি আর নাতিবাবু বিয়ের বাঁধনে বাধা পড়েছিলাম। সে তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। নিজের জন্য আমি কিচ্ছু চাইনি বাবা। ওনার ভাগে কষ্ট যন্ত্রণা আমাকে দিয়ে তুমি ওনাকে সুস্থ করে তোলো। তুমি আমার স্বামীকে সুস্থ করে তোলো বাবা। তুমি যে আছো তার প্রমাণ দাও। তুমি যে সৎ মানুষকে শাস্তি দাও না তার প্রমাণ দাও বাবা। তোমার প্রতি আমার যে বিশ্বাস তা যেন মিথ্যে না হয়ে যায়। আমার ভাগের আয়ু তুমি ওনাকে দাও, কিন্তু ওনার জীবন ফিরিয়ে দাও। হে ভোলানাথ, ওনার জীবন ওনাকে ফিরিয়ে দাও। পালাও বাচ্চা ভাই, পালাও। পুলিশ ম্যাডাম এখানেই আসছে দেখলাম, শিগগিরই চলো। আমার কাজ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ধ্রুব মিত্তির ফিনিশ। ধ্রুব, 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 ডক্টর, ধ্রুব, ধ্রুব, স্টেডি, ধ্রুব, ধ্রুব, স্টেডি, ডক্টর, ডক্টর। যতক্ষণ না তুমি সাড়া দেবে আমি তোমার পায়ে মাথা খুঁজব। তুমি আছো কিনা তার প্রমাণ দাও। সবাই বলে তুমি আজ কোনো ভক্তকে খালি হাতে ফেরাও না। আমি তোমার কাছে আমার সিঁদুর রক্ষার ভিক্ষা চাইছি। তোলো, সাড়া দাও। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘুরায়। রঘুরায়ের কথাই আমি কাজগুলো করেছি। রঘুরায় স্যার ঠিকই বলে, ধ্রুব মিত্তিরের টানা গজিয়েছিল। আজ পাকনা শুদ্ধ ধ্রুব মিত্তির খালাস। মালটার হেব্বি বুদ্ধি, কিন্তু বাদশাহ পুলিশ আর লয়ারের চোখে ধুলো দিতে দিতে বড় খিলাড়ি হয়ে গেছে। এটা যদি পুলিশের হাতে পড়তো, রঘুরায় স্যার তো আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিত। শুভ মিত্তির আমার পিছনেই পড়তো না যদি না ওই জোনাকি বিশ্বাস ওকে উস্কাতো। এটাকে তো এখানেই শেষ করে দিয়েছি। এবার জোনাকি বিশ্বাস শেষ কাঁটাটাকে সরিয়ে ফেলতে পারলেই আমাকে আর পালিয়ে বাঁচতে হবে না। জোনাকি বিশ্বাস, আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত। আসুন, আসুন, দেখুন অক্সিজেন মাস্ক খোলা। দেখি এই মাস্ক লাগাও, অক্সিজেনটা চেক করো। হাউ ইজ ইট পসিবল? যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যেত আপনি বুঝতে পারছেন কি হতো? না মানে পেশেন্ট তো নিজে থেকে মাস্ক খোলার কন্ডিশনে নেই, খুললো কি করে? ভেরি স্ট্রেঞ্জ। আপনি প্লিজ একটু বাইরে অপেক্ষা দেখুন, করুন। পেশেন্টের যদি কিছু হয় তাহলে আপনারা প্রত্যেকে আনসারেবল হবেন। মাইন্ড ইট। হোপলেস। কত মানুষ তার বিশ্বাস, কত ভরসা নিয়ে তোমার মাথায় জল ঢালছে। কত ছেলে মেয়েদের তোমার এখানে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে বাধা পড়েছে। এই গোটা নীলমাধবপুর বিশ্বাস করে যে তুমি কোনো মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিতে পারো না। স্বামীত্রী মা, বেহুলা মা, এরা তো সবাই ঈশ্বরের দ্বারস্থ হয়ে তাদের স্বামীর প্রাণ ফিরেছে। তাহলে আজ এই জোনাকি বিশ্বাস খালি ফিরবে না। নাতিবাবুর প্রাণ যদি না ফেরে তাহলে জোনাকি বিশ্বাসও তার প্রাণ দেবে। শিবরাত্রির ব্রত রেখেছি, স্বামীর হাতে জল খেয়ে এই ব্রত ভাঙবো।
তুমি যদি নাতিবাবুর প্রাণ না ফিরে দাও তাহলে তাহলে এই জোনাকি বিশ্বাস এখানে এখানে মাথা খুঁটে মরবে। আমিও এখানে আমার প্রাণ দেব। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। এ ভগবান, ভগবান কিসের শাস্তি দিচ্ছ তুমি আমার? ধ্রুব যদি কিছু হয়ে যায়, ও ছাড়া যে আমার আর কেউ নেই ঠাকুর। আমার কেউ এরকম করো, কেউ দেখছে বলো, দেখো ভাইপোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিনয়, আমি কিছু বুঝতে পারছি না বিনয়, আমি কি করবো? মিত্র, আমি বুঝতে পারি আপনার মনের অবস্থা, আমি বুঝতে পারি, কিন্তু এবার তো আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। ধ্রুব যদি কিছু হয়ে যায় ম্যাডাম, আমি একবার ওকে দেখতে চাই, আপনি একটু কিছু করুন না। একবার ওকে দেখবো প্লিজ ম্যাম, আমি একবার ওকে। দেখো, এই মেয়েটা তখন থেকে মাথা ঠুকে যাচ্ছে আর ভোলানাথকে ডেকে যাচ্ছে, মনে হচ্ছে খুব বড় বিপদে পড়েছে। আমি মাকে যে কথাটা দিয়ে এসেছি সেই কথাটা যেন রাখতে পারি। তুমি একবার আরতি, এক স্ত্রীর চোখে জল ভিড়িয়ে দিতে পারো না। তুমি যদি নাতিবাবুকে সুস্থ না করে তোলো তাহলে বুঝবো তুমি মিথ্যে, তুমি শুধুই একটা পাথর। তুমি প্রমাণ করে দাও ভোলানাথ, তুমি প্রমাণ করে দাও তুমি ভক্তের শেষ আশ্রয়, তুমি প্রমাণ করে দাও তুমি আছো, তুমি প্রমাণ করে দাও। পেশেন্ট রেসপন্স করছে। নার্স, ইয়েস স্যার। পেশেন্ট রেসপন্স করছে, এখনই বাড়ির লোককে খবর দাও, যাও। ওকে স্যার। বৌদি, 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 ভাইপোর বিপদ কেটে গেছে, ওর সেন্স এসে গেছে। কি বলছো? আমি খবরটা বরঞ্চ বাড়িতে দিই, সবাই ছটপট করছে ওখানে। ঠাকুর, ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো ঠাকুর? বাবা, তোমার কিসের ইঙ্গিত বাবা? তাহলে নাতিবাবুর ওপর থেকে কি সব বিপদ কেটে গেল? তুমি কি আমার আরতিতে সাড়া দিলে বাবা? জয় ভোলে বাবা, জয় জয় হর পার্বতী, জয় জয় ভোলে বাবা, জয়। ওই যে ভাই, জোনাকি বিশ্বাস,
ঠাকুরের সামনে? বরের জন্য প্রার্থনা করতে এসেছিল, আজ নিজেই মরবে। বড় বউ মিলে অনেক চালিয়েছে, আজ দুটোকে সাল্টে দিয়ে সব প্রমাণ চিরদিনের মতন গায়েব করে দেব। আমাকে থ্রেট মেরে আমার পেটের কথা পার করে সেটা রেকর্ড করে প্রমাণ রেকর্ড করছিল আমার বিরুদ্ধে। এই প্রমাণ আর কোনোদিনই কারুর হাতে আসবে না। ভাই, প্রমাণটা আমাকে দাও, আমি সামনে রাখছি। তুমি জোনাকিকে খতম করে এসো। না, এটা আমার বিরুদ্ধে একমাত্র প্রমাণ। এটা আমি কারোর উপরে ভরসা করে দিতে পারবো না। বাই চান্স অন্য কারোর হাতে পড়ে গেলে আমি তো শেষ হবই, সাথে রঘু স্যারও যাবে। এটা এমনভাবে রাখতে হবে যাতে এটা আমার সাথেই থাকে। কিভাবে রাখা যায় এটা, কিভাবে? হ্যাঁ, আইডিয়া। ব্যাস, যা তোর গাড়ি দিকে বস, আমি কাজটা সেরে আসি।